নিরামিষ স্বাদ ভক্ষণ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রেগনেন্সিতে তো অনেকের অনেক কিছু খাওয়া দাওয়ার ক্রেভিং হয়, তেমন আমারও নিরামিষ খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল। বাসায় যদিও বা নিরামিষ রান্না করা হয় মাঝে মাঝে, তো পিসিমণি আমার নিরামিষ খাওয়ার ইচ্ছের কথা শুনেই বলল, তাহলে তোমাকে রেস্টুরেন্টে নিয়ে খাইয়ে নিয়ে আসি। আর এজন্য আমি, সিন্ধুজা, আমার শাশুড়ি মা, পিসিমণি, মুগ্ধ, ছোট কাকিমণি, শ্রেষ্ঠা, আমরা সবাই মিলে চলে গেছিলাম জগন্নাথ ভোজনালয়তে। আসলে খাবো যখন বাসার সবাই মিলেই খাই, একা একা খেতে কার ভালো লাগে। আর পুরুষদের জন্য বাসায় রান্না করা হয়েছে। তবে মেঝো কাকিমণি, আমার যা আর বাকিরা বাসায় নেই, থাকলে তাদেরকেও নিয়ে আসতাম। তবে এখানের স্পেসটা একটু ছোট, তবে খাওয়া দাওয়ার মান খুবই ভালো এবং আমাদের এক পরিচিত আঙ্কেলের এই বিজনেসটা, সেজন্য এখানেই চলে এসেছি। আর কিছু সময় ওয়েট করার পরই আমাদের খাবার দেওয়া হয়েছিল। আর এখানের একটা বিশেষত্ব হচ্ছে কাঁসার থালাতে করে খাবার দেওয়া হয়, ভাজি ভর্তার সাথে ঘিও সার্ভ করা হয়, যেটা আমার কাছে খেতে ভীষণ ভালো লেগেছে। আর তাদের শুরুতে ঘি এবং বেগুন ভাজাটা ট্রাই করেছিলাম, আর এটা খেতে আমার ভীষণ ভালো লেগেছে। তারপর তাদের কাছে রান্না করা সবগুলো আইটেমই এক এক করে নিয়ে আসা হয়েছে, যেটা যেটা ইচ্ছে হবে সেগুলো খাবো। এখানে রয়েছে বড়ার ঝোল, ধোকার তরকারি, পাঁচমিশালি সবজি, পুঁইশাকের চচ্চড়ি, পটল আলুর ঝোল, সয়াবিন আলুর তরকারি, বেগুন ভাপা, ডাল, ভেন্ডি ভাজি, চাটনি এবং সাথে পায়েসও ছিল, যদিও ওইটা নেইনি। সবগুলো আইটেম খেতে কিন্তু বেশ মজা হয়েছে। মনিকে তো ধন্যবাদ দিয়ে ছোট করব না, অনেকগুলো ভালোবাসে আমার